দুই ঠোঁট লাগায় টুপির মধ্যে চুমা দিলেন আর আনন্দে অশ্রু ছেড়ে দিলেন। খালিদের সঙ্গে লোকেরা বলতেছে, হে খালিদ, এই টুপির মধ্যে কি এমন আছে, এই টুপির জন্য তুমি কেন এত পাগল পারা হয়ে গেলা? খালিদ ইবনে ওয়ালিদ বলতেছেন, নবীর সাহাবীরা রে, আমি খালিদ এই টুপি মাথায় দিয়ে যতগুলো যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছি, প্রত্যেকটা যুদ্ধের মধ্যে আমার আল্লাহ আমাকে বিজয় দান করে দিয়েছে। এর মূল কারণ হলো নবীর চুল মোবারক গুলো আমার টুপির মধ্যে সেলাই করে রেখেছি। ওই যেদিন থেকে আমি নবীর চুল মোবারক আমি খালিদের টুপির মধ্যে সেলাই করে রেখেছি, এরপর থেকে আল্লাহ পাক একটার পরে একটা অজস্র রহমত বরকত আমি খালিদের জীবনে দিয়ে দিয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তুমি আমার বলো নবী, তুমি আমার হয়ে যাও, তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও, তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। রহমাতাল লিল আলামিন নবী আসলেন এই ধরায়। মারহাবা কম, আরো জোরে মারহাবা। উপস্থিত যিনারাই আছেন জবান খুলে কথা বলবেন। নবীজির শানে কথা বললে, নবীজির শানে আওয়াজ দিলে আল্লাহ তাআলা নবীজির ইজ্জতের খাতিরে আমাদের জীবনের সগীরা কবিরা গুনাহগুলো মাফ করে দিতে পারেন। সেই জন্য নবীজির সম্মান নিয়ে জবান খুলে কথা বলবেন। রাজি আছি? আল্লাহ পাক রহমাতাল লিল আলামিন হিসাবে আমার নবীকে এই ধরার ধামে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক কয়, হাবিব, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমার নবী কি শুধুমাত্র আমাদের জন্য রহমত? কথা বলে না। আমার নবী কি আমাদের জন্য রহমত? জিনের জন্য রহমত? ফেরেশতার জন্য রহমত? কুল কায়নাত, এক কথায় এই সমগ্র পৃথিবীতে যাহা কিছু আছে, যাহা কিছু আমরা দেখতে পাই, যাহা কিছু দেখতে পাই না, যেটা আমরা স্পর্শ করতে পারি, যেটা আমরা স্পর্শ করতে পারি না, সমস্ত কিছুকে আল্লাহ পাকের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির জন্য আমার আল্লাহ তাআলা আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছে। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক আমার নবীর ইজ্জত কত বাড়িয়ে দিলেন, আমার নবীর ইজ্জত কত বুলন্দিত করে দিলেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ফরমান, হাবিব, আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, আকাশ চুম্বি করে দিয়েছি। ওয়ারফা'না লাকা যিকরাক, হাবিব, আপনার সম্মানকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি, আকাশ চুম্বি করে দিয়েছি। ওয়ারফা'না লাকা যিকরাক, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকগণ, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী বর্ণনা করতেছেন, ইজা যিকিরতু যিকিরা মাই, হাবিব, আল্লাহর জিকির যেই জায়গার মধ্যে হবে, আপনি নবীর সম্মান, আপনি নবীর জিকির ওই জায়গার মধ্যে হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীর সম্মান এত বাড়িয়ে দিলেন, আমার নবীর ইজ্জত মর্তবা এত বাড়িয়ে দিলেন, ওই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? আরো জোরে খুশি। ওই নবীকে আল্লাহ পাক আমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলেন। ঠিক না? ঠিক। কেমন রহমত আমার নূরের নবী রহমাতুল লিল
নবীর একজন সাহাবী যুদ্ধের ইসলামিক যতগুলো যুদ্ধ হয়েছে সমস্ত যুদ্ধের মধ্যেই আমার নবীর সাহাবীরা ঝাঁপিয়ে পড়েছে, ঠিক না বেঠিক? আমার নবীর একজন সাহাবী নাম হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির সঙ্গে এক সময় একটা জায়গার মধ্যে হাঁটতেছে, অথবা কেউ বলতেছে নবীজির সঙ্গে ওমর ফারুক বসে আছেন। ওমর ফারুক বলতেছেন, হুজুর আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি। নবীজি বলে, ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার সমস্ত জীবনের যাহা কিছু আছে তাহার 3 ভাগের 1 ভাগ পরিমাণ আপনাকে ভালোবাসি। নবীজি বলে, ওমর তোমার ভালোবাসা পরিপূর্ণ হয় নাই। এরপরে বললেন, আমার ছেলে মেয়ে টাকা পয়সা যাহা কিছু আছে সমস্ত কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বলেন, ওমর এখনো পরিপূর্ণ হলো না। এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওমর আমার জীবনের চাইতেও আপনি নবীকে বেশি ভালোবাসি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, তোমরা যতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত নিজের পরিবার, নিজের আত্মীয়স্বজন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এমনকি নিজের জীবনের চাইতেও যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে বেশি ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না। ওই নবীর প্রতি ঈমান কেমন ছিল সাহাবীদের? আরেকজন সাহাবী, তিনার নাম হচ্ছেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ ইবনে ওয়ালিদ ইসলামের বিভিন্ন যুদ্ধের মধ্যে তিনি অংশগ্রহণ করেছেন এবং যতগুলো যুদ্ধের মধ্যে তিনি অংশগ্রহণ করেছেন আল্লাহ পাক প্রত্যেকটা যুদ্ধের মধ্যে তিনার বিজয় দিয়ে দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একদিন একটি যুদ্ধের মধ্যে খালিদ ইবনে ওয়ালিদ পেরেশানির মধ্যে পড়ে গেল। আমার মাথার টুপি কই? আমার টুপি দাও, আমার টুপি দাও। খালিদের সঙ্গে যিনারা ছিলেন তিনারা বলতেছেন, হে খালিদ তুমি এই টুপির জন্য কেন এত পাগল পারা হয়ে গেলা? একটা টুপির দাম তো সামান্য কিছু টাকা, আমরা তোমাকে ওর চাইতে বেশি সুন্দর টুপি বানায় দেব। খালিদ ইবনে ওয়ালিদ বলেন, না গো না, আমার ওই টুপিটাই লাগবে, তোমরা আমার ওই টুপিটা খুঁজে বের করে দাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। টুপির মধ্যে রহস্য আছে না নাই? আছে। আরো জোরে আছে। খালিদ ইবনে ওয়ালিদ যখন পেরেশানির মধ্যে যুদ্ধের ময়দানে দৌড়াইতে দৌড়াইতে একটা জায়গার মধ্যে টুপিটা খুঁজে পাইলেন, অতীব মোহাব্বতের সাথে টুপিটাকে হাতের মধ্যে নিয়ে বুকের সঙ্গে জড়ায়া 2 ঠোঁট লাগায়া টুপির মধ্যে জমা দিলেন আর আনন্দে অশ্রু ছেড়ে দিলেন। খালিদের সঙ্গে লোকেরা বলতেছে, হে খালিদ এই টুপির মধ্যে কি এমন আছে? এই টুপির জন্য তুমি কেন এত পাগল পারা হয়ে গেলা? খালিদ ইবনে ওয়ালিদ বলতেছেন, নবীর সাহাবীরা রে, আমি খালিদ এই টুপি মাথায় দিয়ে যতগুলো যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছি প্রত্যেকটা যুদ্ধের মধ্যে আমার আল্লাহ আমাকে বিজয় দান করে দিয়েছে। এর মূল কারণ হলো এই টুপির মধ্যে এমন একটি জিনিস আছে, এই জিনিসটাই হইল আমার প্রত্যেকটা যুদ্ধের বরকতের কারণ। আল্লাহু আকবার। নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, এই টুপির মধ্যে কি এমন জিনিস আছে রে? খালিদ ইবনে ওয়ালিদ বলতেছেন, আমার নবী যখন উমরা করার জন্য মক্কার দিকে রওনা করলেন, নবীজি মাথা মোবারক মুন্ডাইলেন, আমরা যেটাকে বলি নেড়া করা। নবীজি নেড়া মোবারক যখন করলেন, নেড়া মোবারক করার পরে নবীজির চুল মোবারক যখন জমিনের মধ্যে রাখা হলো, সাহাবীরা পারাপারি শুরু করে দিল, খামসা খামসি শুরু করে দিল, কে কতগুলো চুল নিতে পারে বরকতের জন্য।
নবীকে তারা কত ভালোবাসতো, নবীর থুতুকে তারা বরকত মনে করত, নবীজির চুলকে তারা বরকত মনে করত, নবীজির প্রস্রাবকে তারা বরকত মনে করত। এক কথায় আমার নবীর আপাদ মস্তক মাথার চান্দি হইতে পায়ের তলা পর্যন্ত সমস্ত কিছুকে সাহাবীরা বরকত মনে করে কবুল করেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। খালিদ ইবনে ওয়ালিদ বলতেছেন, নবীর সাহাবীরা শোনো, আমার নবী মাথা মোবারক নেড়া করার পরে চুলগুলো যখন রেখে দিলেন, সাহাবীরা চুল নেওয়ার জন্য পাগল পারা হয়ে গেলেন। কেউ এক মুষ্টি পাইলেন, কেউ 3-4টা পাইলেন, কেউ 8-10টা পাইলেন, কেউ একটা পাইলেন। আমি খালিদের ভাগ্যেও কিছু চুল জুটেছিল। ওই চুলগুলো আমি নবীর চুল কোথায় রাখবো? আমার তো রাখার মতো কোনো জায়গা নাই। আমি খালিদ ওই নবীর চুল মোবারকগুলো আমার টুপির মধ্যে সেলাই করে রেখেছি। ওই যেদিন থেকে আমি নবীর চুল মোবারক আমি খালিদের টুপির মধ্যে সেলাই করে রেখেছি, এরপর থেকে আল্লাহ পাক একটার পরে একটা অজস্র রহমত বরকত আমি খালিদের জীবনে দিয়ে দিয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই নবীকে আমরা চাই কি চাই না? নবী তুমি আমার হয়ে যাও। মারহাবা কোন? জবান খুলে বলতে পারবেন না ভাই? মারহাবা। জবান খুলে নবীদের শানে নাচ শরীফ গাইতে পারবেন না? বলেন, নবী তুমি আমার হয়ে যাও, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও। বলো নবী তুমি আমার হয়ে যাও, তোমায় আমরা ভালোবাসি জীবনের বেশি, গুনাহগার উম্মতে ডাকে দিদা দাও আমায়, নবী তুমি আমার, বলো নবী তুমি আমার হয়ে যাও, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। আল্লাহু আকবার। ওই নবীর প্রেম আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে মদিনাওয়ালাকে দেখাতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাযহাবে খাজা বাবা ফরিদপুরি, জাকের পার্টি, নারে তাকবীর। আমার নবীর সম্মান ভালো লাগে না খারাপ লাগে? এই যে একটা কথা বললাম, আমরা নবীকে কারা ভালোবাসি? মদিনাওয়ালাকে দেখাইতে চাই। অনেকের পায়জামার মধ্যে চুলকাচুলকি শুরু হয়ে গেছে। আমার বাংলাদেশে এমনও মানুষ আছে যারা বলে আট্রসিতে কোনো আলেম নাই, কোরআন হাদিসের কোনো কথা হয় না, এখানে শুধু কিচ্ছা কাহিনী দিয়ে শেষ করা হয়। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী যে আমাদেরকে দেখতে পারে, এটা কি আমরা বিশ্বাস করি? কার কার বিশ্বাস আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া কুল ইমালু ফাসায়ারাল্লাহু ওয়া মালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ কয়, বান্দা তোমরা কে কোন আমল করো, কে কোন বندگی করো, কে মাহফিলের মধ্যে আসলা, কে দূরে দাঁড়ায় দাঁড়ায় বলতেছো এখানে যাইস না, আটরশির মাহফিল ভণ্ডামি হয়। সমস্ত কিছু এক কথায়, সমস্ত ভালো কাজ এবং খারাপ কাজ যেগুলাই আছে, সমস্ত ইবাদতগুলি
আমি আল্লাহ সরাসরি দেখি। আল্লাহু আকবার বলেন। শুধু আমি শেষ নয়, ওয়া রাসূলুহু, আমার রাসূলও দেখে, ওয়াল মুমিনুন, মুমিন বান্দা যারা, আল্লাহর ওলি যারা, তারাও আমাদের আমলনামাগুলো সরাসরি দেখে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর প্রতি আমাদের ঈমান, আমাদের জজবা, আমাদের আকীদা ঠিক রেখে মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফের দাওয়াত দিয়ে, কথা আরও অনেক বলার ছিল, যেহেতু দরবার শরীফের আলেম ওলামাগণ মেহমান হিসেবে এসেছেন, তিনাদেরকে সম্মান করা আমাদের দায়িত্ব। আমরা তো স্থানীয় মানুষ, কথা বলতেই পারবো, ঠিক না ভাই? ঠিক। তিনাদের সম্মানে আমি আমার অসমাপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। আমার কথার মধ্যে কেউ যদি ভুল ব্যাধি পেয়ে থাকেন, আমার কথায় কোনো কষ্ট পেলে দয়া করে মাফ করে দিবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।